ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন যাচ্ছি, আজকে তো স্যাটারডে, তো আজকে যাচ্ছি একটুখানি চা খেতে। তো আমি ভেজ কিছু খাবো আর সঙ্গে একটু চা খাবো, কারণ ননভেজ আমি খাচ্ছি না, শ্রাবণ পড়ে গেছে। আর তোমরা কারা কারা শ্রাবণ করছো সেটা আমাকে জানাও। আর তাছাড়াও আজকে পূর্ণিমা লেগে যাবে আর কিছুক্ষণ বাদে, এখন 6:20 বাজে, বোধহয় 6:30 বা এরকম কিছু সময় লেগে যাবে বা লেগে গেছে হয়তো এতক্ষণে। আর কালকে আমাদের হচ্ছে পূর্ণিমার পুজো। এটা হচ্ছে তোমার গুরু পূর্ণিমা। তো তোমাদের সবাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর কালকে গুরু পূর্ণিমার পুজোটা আছে আমাদের, তার জন্য মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে, কিছু টুকটাক কুচকাচ বাকি আছে, সেগুলো আমি করে নেব। আর দশকর্মাটা মা আর ছেলে গিয়ে করে এনেছে, বাকি জিনিসপত্র অরিন্দম করে এনেছে। তো ফাইনালি সব রেডি। কাল সকালবেলা স্নান সেরে আমাকে ঠাকুর ঘরে চলে যেতে হবে, মা করে দেবে পায়েসটা আর বাকি জোগাড়পত্র আমি করব। ঠাকুরমশাই একটু দেরিতে আসবে, 11:30 মতন হবে আসতে। তো তার মধ্যে আশা করি আমার সমস্ত জোগাড় হয়ে যাবে, কারণ আমি ভোর ভোর ঠাকুর ঘরে চলে যাব। তো এই হচ্ছে বিষয়। এবার বলি আমি তোমাদের যে আমার লুকটা একবার দেখে নাও, যে আমি কেমনভাবে সেজেছি আজকে। লুকটা দেখলে তোমরা কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে। আর এই ব্যাগটা যেটা দেখছো, এই ব্যাগটা আমি নিয়েছি হচ্ছে ঋষিকেশ থেকে। এই ধরনের একই রকম স্ট্রয়ের ব্যাগ আমার কাছে অনেক রকম আছে, ডিজাইনটা আলাদা, বাট স্ট্রয়ের ব্যাগ অনেকগুলো এনেছি আমি, ঋষিকেশ থেকে এনেছি। ভীষণ ভালো ব্যাগগুলো, ভীষণ স্টাইলিশ লেগেছে আমার কাছে, সেজন্য আমার কাছে এই ধরনের কালেকশান অনেকগুলো আছে। আমি তোমাদের কোনো একটা ভিডিওতে পরপর আমার কতগুলো ব্যাগ আছে, কী আছে না আছে, সেগুলো কালেকশান দেখাবো। তবে এখন আর কথা বাড়াবো না, এখন বেরিয়ে যাব। অরিন্দম রেডি হচ্ছে, বেরিয়ে গিয়ে একটুখানি চা খেয়ে নিজেকে বুস্ট আপ করবো। আবার কালকে এবং পরশু দিন সোমবার, তো ব্যাক টু ব্যাক প্রচুর কাজকর্ম আছে, কারণ সোমবারে শ্রাবণ মাসে ইচ্ছা আছে একটু ভোগ দেবো। তো সেজন্য ভোগ করতে গেলে তো অনেকটাই এনার্জির দরকার, তো সেই এনার্জিটাই এখন নিতে যাচ্ছি। আমার বর আমার জন্য সিট মুছে দিচ্ছে, দেখো। শুধু আমার জন্য সিটটা মুছছে এমনটা নয়, যানবাহনটাকেও ভালো করে যত্ন করছে। এটা হচ্ছে আমার বরের একদম, কি বলবো, একদম প্রাণের কাছাকাছি এ থাকে, তাই তো? একে যা যত্ন করে, দুদিন ছাড়া ছাড়া একে ধোয়াতে নিয়ে যায়, একে পলিশ করায়, আরও কত কী করায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। কত যে একে মানে আমার অলক্ষে হামি দেয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। সেটা আমাকে দেখতে দেয় না, কিন্তু ডেফিনেটলি দেয়, আমি জানি। এই ফ্ল্যাগটা আমি এনে দিয়েছিলাম ঋষিকেশ থেকে,
বড্ড নোংরা হয়ে গেছে। একটা ফ্ল্যাগ কিনে রাখা আছে, লাগাওনি কেন? লাগিয়ে নাও। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে নেক্সট ডে সকালবেলা, আজকে সানডে আর গুরু পূর্ণিমা। তো এখানে জোগাড়জান্তি চলছে। এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার এখন নীল আকাশ। তো আমি বালিটা দিয়েছিলাম শুকোতে, যেহেতু যজ্ঞ হবে। এগুলো সবই ছাদে দিয়েছিলাম, আবার নিয়ে ঠাকুরঘর নিয়ে চলে এসেছি। কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে বালিটা এমনি আগে থেকে ভিজে, তো না শুকোলে পরে যজ্ঞটা হবে কি করে, সেজন্য নিয়ে এসেছি। আর এখন তো এগুলো সরাতেই হবে, কারণ আমাকে পুজো করতে হবে, তারপরে জোগাড় করতে হবে, ঠাকুরমশাই চলে আসবে। কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমি এখন পুজো চলে যাব। এখানে বসিয়ে দিয়েছে পায়েস। চালটা পেয়েছো? চাল খুঁজছে মা, দেখি দাও, আমি বার করে দিচ্ছি। এই বছরে এই প্রথম নারায়ণ পুজো করছি বাড়িতে। প্রায় প্রত্যেক বছরই করি নারায়ণ পুজো, কারণ বছরে অন্তত একটা নারায়ণ পুজো করা খুবই জরুরি। আর আজকে যজ্ঞ দিয়ে সিন্নি দিয়ে ভালো করে পুজোটা করব। এখানে সিন্নির মাপটা আমি নিয়েছি 750 করে, 750 দুধ, 750 আটা আর 11টা কলা আর আখের গুড় এবং বাতাসা মিশিয়ে নিয়েছি। এখানে ভুজি দেওয়া হয়েছে, একটা আলু, 1 টাকার কয়েন দিয়ে, ফল, এছাড়া নৈবেদ্য দেওয়া হয়েছে। নৈবেদ্য 2 জায়গায় করা হয়েছে, একটা লক্ষ্মী এবং নারায়ণের, আরেকটা 11টা, কারণ নবগ্রহ, এছাড়া বাবা মহাদেব, মা দুর্গা এবং গণপতির জন্য। তো এইভাবে ভাগ করে সমস্ত গুছিয়ে গুছিয়ে করেছি। আর এছাড়াও পূর্ণিমার জন্য পায়েস করা হয়েছে। ওম জাসং রাজা ওম পদ্মায় নমঃ, ওম পদ্মায় নমঃ। এতে গন্ধো পুষ্পে ওম পদ্মায় নমঃ। সম্প্রদানং শ্রী ভগবতে নমঃ। এতৎপদ্মং ওম যৎ ভক্তিলস সংস্পর্শাৎ। প্রত্যেক মাসে একটা করে যজ্ঞ করতে পারলে কিন্তু ভীষণই ভালো। বাড়িতে কোনো রকম কোনো ধরনের নেগেটিভিটি বসবাস করতে পারে না, কিন্তু সেটা তো সম্ভব হয় না। সেই জন্যই অন্তত চেষ্টা করি বছরে একটা যজ্ঞ দিয়ে নারায়ণ পুজোটা করতে। তো এরকম কোনো ফিক্স নেই যে গুরু পূর্ণিমাতেই প্রত্যেক বছর করি। গেল বছর করেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন, আর এবারে করছি গুরু পূর্ণিমার দিন। এখানে আদি আমাকে সঙ্গ দিচ্ছে, বাকিরা সবাই নিচে চলে গেছে, কারণ মার পক্ষে এতক্ষণ এখানে বসে থাকা সম্ভব নয়। মা অনেক অনেক হেল্প করে দিয়েছে। আর আদির বাবাও ক্লান্ত হয়ে পড়েছে, কারণ প্রচুর বাজার হাট সব ওকেই করতে হয়েছে। তাই এখানে আমি বসে আছি আর আদিও বসে আছে। আর এখন হবে যজ্ঞ। এমনিতে পুরোহিত ঠাকুর দিয়ে যজ্ঞ না করিয়ে যদি আমরা প্রত্যেক মাসে নিজেরা যজ্ঞ করতে চাই, সেটাও কিন্তু করা যায়, তবে সেটা শর্টকাটে। কোনো একটা বীজমন্ত্র নিয়ে, ধরো বাবা মহাদেবের নিয়ে ওম নমঃ শিবায়, বা মেয়েরা হলে শুধুমাত্র নমঃ শিবায় বলে আমরা একটা হোমকুণ্ডের মধ্যে বা একটা মাটির সরার মধ্যে কর্পূর দিয়ে, ভীমসেনী কর্পূর হতে হবে অবশ্যই, তার মধ্যে কিছু লবঙ্গ দিয়ে, কিছু বেলপাতা দিয়ে আমরা কিন্তু এভাবে যজ্ঞ করতে পারি প্রত্যেক মাসে। তাহলে যে কোনো ধরনের নেগেটিভিটির থেকে কিন্তু অনেক সহজেই দূরে থাকা যায়। আর তাছাড়া ধরো এই বাড়িতে অনেকের থাকে শরীর খারাপ লেগে থাকে, সমানেই একের পর এক শরীর খারাপ হতে থাকে বা কোনো মিসআপ হতে থাকে,
সেগুলো থেকে কিন্তু সহজেই বাঁচা যায়। তো সেগুলো যারা করতে পারবে না তারা অবশ্যই চেষ্টা করো অন্তত বছরে আমার মতন একটা করে নারায়ণ পুজো করার, এভাবে যজ্ঞ দিয়ে। চলো এবার যজ্ঞ শুরু হবে, সব কিছু রেডি হয়ে গেছে, এবার যজ্ঞে মন দিয়ে চলো। ঋষি ওং প্রজাপতি ঋষি সৃষ্টি ছন্দ অগ্নি দেবতা অগ্নি সংস্কারে নিয়োগ ওং বাদশান্যস্যাং বিন্দিতে ধনাম ওং প্রজাপতি ঋষি ওং স্বাহা ওমিন বিদ্যং শীতলায় স্বাহা ওমিন বিদ্যং মনসা স্বাহা ওমিন ওং প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ সবিতা দেবতা অগ্ন পর্যক্ষণে বিনিয়োগং দেব সবিতা পশুপচক্রং পদে ভগায় দিব্য গন্ধর্বকে হেতুপুকে তন্নপুনাতুপাচ ওষ্পতির প্রচন্ন সদাত ওং প্রজাপতি ঋষি সাক্ষাৎ মুদরে দশ ভালোভাবে পুজো সম্পন্ন হলো। এখন সিনিটা মাখবো। সবাই নিচে চলে গেছে, আমি মাকে বললাম কয়েকটা বাটি ওপরে পাঠিয়ে দিতে, কারণ প্রসাদগুলো নিয়ে যেতে হবে। আর এখন সিনিটা মাখবো। এখানে যজ্ঞ হয়েছে, তো ওই জিনিসপত্রগুলো তো এখন সরানো যাবে না, আমি ওইগুলো সাইড থেকে টেনে এনে এখানে পাকা করে নিয়ে এই জায়গাটা এখানটা বসে আমি সিনিটা মাখবো। আর ঘরটা ঠাকুরমশাই বললেন বিকেলবেলা যখন ছেড়ে যাবে তারপরে আমি এটা ঘরটা তুলে নিতে পারি। তো ঘরটা আমাকে তুলতেই হবে আজকে, কারণ কালকে আবার শ্রাবণের সোমবার, প্রথম সোমবার, তো বাবাকে ভোগ দেওয়ার ব্যাপার আছে। তো এটা না তুললে পরে ভোগ দেওয়া পুজো করা অসুবিধা হবে। আর সকালবেলা ওই সব করে ভোগ রান্না করে কখন কী করবো, তাই জন্য আজকে সন্ধেবেলায় তুলে নেবো আমি। তো এখন সিন্নিটা মাখি আগে। সিন্নি মাখার আগে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ যজ্ঞ হয়েছে বলে প্রচণ্ড বেশি ময়লা হয়ে গেছে। এবার পরিষ্কার করে এখানেই আমি সিন্নিটা মাখবো। তবে এই সিন্নি মাখাটা কিন্তু তোমরা দেখতে পাবে পরের ব্লগে। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের সকলকে আবারও জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে। ততক্ষণের জন্য টাটা।